নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি রাস্তার ধারে বা দোকানে, ট্রেনে, বাসে আমরা যেতে গেলে অনেক সময় কাঠি ভাজা খেয়ে থাকি। ছোট বড় সকলেই তো এটা খেতে খুবই ভালোবাসি, আর ছোট থেকে বড় সকলেই এটার সঙ্গে খুবই পরিচিত। সেই নুন ঝুড়ি বা কাঠি ভাজাটা বাড়িতে কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আজ শেয়ার করব। কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে বাড়িতে মোল ছাড়া খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে, আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে। নুন ঝুড়িটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা প্রথমে আমি চেলে নিচ্ছি, ছাঁকনি নিচ্ছি। যে কোনো ব্যাটার তৈরি করার আগে বেসনটা একটু চেলে নিলে ব্যাটারটা একটু ভালো হয়। অল্প 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি নুন, হলুদ আর নিয়েছি জোয়ান। প্রথমে এখানে 2 চামচ চালের গুঁড়োটা নিয়েছি, সেটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা তোমরা নাও দিতে পারো। এক এক করে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন, নিয়েছি 1/2 চামচ। জোয়ানটা হাতে করে এভাবে একটু ঘষে দেবো। জোয়ানটা দিলে নুন ঝুড়িটা খেতে খুব ভালো লাগবে। আর দিচ্ছি 1 পিঞ্চ খুব কম খাবার সোডা। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি, এটা এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তো ফেটানো হবে তত নুন ঝুড়িগুলো খেতে মুচমুচে হবে। ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে যে তেলের প্যাকেটগুলো পাওয়া যায়, এরকম একটা প্যাকেট নিয়ে নিতে হবে। তোমরা নুনের প্যাকেট আর যে কোনো এরকম কিছু একটা প্যাকেট নিয়ে নেবে। প্যাকেটের মুখটা কেটে নিয়েছি, প্যাকেটের মধ্যে ভরে নেব। পুরো ব্যাটারটা প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। এইখানটা গার্ডার নিয়েছি, গার্ডার দিয়ে মুখটা এঁটে দেব। তেলের প্যাকেট নিয়েছি, মুখটা একটুখানি ফুটো করে নিচ্ছি। খুব ছোট্ট করে ফুটো করে নিতে হবে। মুখটা এরকম ছোট করে একদিকটা ফুটো করে নিয়েছি। তেল গরম করে নিয়েছি। যখন এগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রেখে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হলেই হবে। আর এটা ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এটা দিয়ে নেওয়ার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটাকে উল্টিয়ে দিচ্ছি। মাঝারি আছে, এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পিঠগুলো লাল হয়ে গেছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে। তারপর দেওয়ার পর এগুলো মাঝারি আছে, এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, একদম দোকানের মতো। এই রকমভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, দোকান থেকে কিনে খেতে হবে না। এটা লাল হয়ে গেছে, আমি খুব বেশি আর লাল করছি না, এটা তুলে নিচ্ছি।
1 কাপ বেসনে কতগুলো নুনঝুরি বা কাঠি ভাজা তৈরি হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো। প্রত্যেকটা কাঠি ভাজা গোল গোল কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো, কতটা মুচমুচে হয়েছে দেখো। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে। নুনঝুরি বা কাঠি ভাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।